কাজে যতটা না গুণ, ডাইনিংয়ে তার চেয়ে কয়েক গুণ বেশি উপস্থিতি বেগুনের। ফলে নিম্ন মধ্য কিংবা উচ্চবিত্ত সবার কাছেই সমহারে কদর এই সবজির। কিন্তু গেল কয়েকদিনের টানা বৃষ্টি আর গ্যাসের সংকটের অজুহাতে ছুঁয়েছে 200 টাকার ঘর। একই পথে হাঁটছে অধিকাংশ সবজি। চাহিদা ভেদে যা ছাড়িয়েছে সেঞ্চুরিকেও, আর দ্বিগুণ দাম বেড়ে কাঁচামরিচ ছাড়িয়েছে 400 টাকার ঘর। এতে বিপাকে সাধারণ মানুষ। কাঁচামরিচ কিনতে যে মাথা খারাপ হয়ে গেছে। এক যে শর্ট হয়তো দাম বাড়ছে সেটা না, 3 দফায় মরিচের দাম বেড়ে মরিচের দাম এখন 400 টাকা। এই যেমন মোসাদ্দেক আলী 2000 নিয়ে বাজারে এলেও সবজি কিনতে সিংহভাগ টাকা শেষ। ফলে বাকি বাজার কিভাবে করবেন তা নিয়ে বিপাকে তিনি। যেই টাকা আনছি যে মাল নিমু বেশি করিয়া হে আর নিতে কম করিয়া, এটা একবারে যাবো না। রাইতে কবে হয়তো মাইয়া কবে আমি পাই না, বলাই কবে আমি পাই না। আপনি কি করেন আবার কয় দিনের বাজার? ওঠানামার মধ্যে থাকা ব্রয়লার মুরগি কেজিতে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 200 টাকায়। সোনালির কেজিও 350, আর বরাবরের মতোই বাড়তি দামে বিক্রি হচ্ছে মাছ। বাজার পেয়ে এসেছি 5,000 টাকা, সেখানে 6 থেকে 7,000 টাকা বেড়ে যাচ্ছে। খুবই বাজে, প্রত্যেকটা জিনিসের দাম বেশি। মাছ, মাংস, সবজির এমন ঊর্ধ্বমুখী দামে নিম্নবিত্তদের ভরসা এখন ডিমে। কিন্তু সেখানেও নেই স্বস্তি। দাম বেড়ে প্রতি হালি বিক্রি হচ্ছে 50 টাকায়। তবে কেন এমন দাম বৃদ্ধি তার সঠিক উত্তর নেই বিক্রেতাদের কাছে। কাঁচামাল যখন দাম বেড়ে যায় তখন ডিমের উপরে চাপ পড়ে। 500 টাকা 1000 টাকা ভাঙাইলে আপনার এমনি তো চলে যায়, টাকা চলে যায়। তা আপনার মাছ কিনবো কি মাংস কিনবো কি ওটা বাদই দিলাম। শাকসবজির দামও তো অনেক চড়া। বর্তমান পরিস্থিতিতে দামের এমন ঊর্ধ্বমুখী প্রবণতাকে অস্বাভাবিক বলছেন বিশেষজ্ঞরা। বলেন বাজার তদারকির ঘাটতির কারণেই এমন বেপরোয়া মধ্যস্বত্বভোগীরা। নতুন সরকার আসবার পরে এখন পর্যন্ত আমরা গুরুত্বপূর্ণ কোনো সাপ্লাই চেইন স্পেসিফিক পদক্ষেপ আমরা এখনো নিতে দেখিনি। শুধু আমরা শুনতে পাচ্ছি যে সরকার এআই ইউজ করবেন, সরকার বাজারের উপরে বিভিন্ন রকম তদারকি করবেন, কিন্তু আইনগত পদক্ষেপ, বাজার মনিটরিংয়ের জন্য যে উদ্যোগগুলো, কি ধরনের কৌশল নিতে চান সরকার সেটা এখনো পরিষ্কার না। দামের লাগাম টানতে নিয়মিত বাজার পর্যবেক্ষণের তাগিদ বিশেষজ্ঞদের। মিসবাহ হাসান, 71, ঢাকা।